गेंदा फूल सखी खोपाय गेंदा এনেছে আমার জন্য সেট এনেছে বাস বাস আর বাসে বেজাতে হবে না গেলে বাস বাস আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। প্রত্যেক দিনের মতো সকালে দৌড়ে জল মারুলি দেওয়া, তুলসীকে জল দেওয়া সমস্ত হয়ে চাটাও খেয়ে নিয়েছি। আর তারপর ভিডিওটা আমার ছেলেকে নিয়ে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন 6:30টার মধ্যে ও স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। বুবলা রেডি? তো বুবলা আজকে সকাল সকাল কোথায়? আর ভুল যাচ্ছে, এক্সকারশন আছে শান্তিনিকেতন। বুবলা এখন শান্তিনিকেতন যাচ্ছে। ওই দেখো মিঠুও যাবে শান্তিনিকেতন। মিঠু শান্তিনিকেতন, বুবলার ভাই শুনলেই মিঠু অস্থির। যার যা চিন্তা মাছ নিয়ে হাজির সকাল সকাল। ডাকো ডাকো, আয় আয় এইখানে ঢুকে বসে আছে। আয় আয় আয়, ওকে সঙ্গিয়ে দাও, সঙ্গিয়ে দাও, এখানে দাও। আমার পিছু পিছু যাবে ও, আমাদের পিছু পিছু যায় সব ভাব, ওইখানে দিও না। দেখো চললো, যা চ চ চ, আমি না গেলে যাবেই না। আয় আয় যা, দেখলি আমি না গেলে ওরা যাই না, কেমন যে স্বভাব, মিনমিনে, দেখতেই পায় না কিছু। সকাল সকাল মাছ পেয়ে গেছ? আর এখন কথা বেরোবে না মুখে। চলো বুবলার বাবাকে চাটা গুলো দিয়ে দিগা। আর বুবলা তো রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে। এখন বাজে হচ্ছে 7:20। চা দিয়ে দেবো? আয় চলে 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 আয়, আসবেও না আবার বুবলার কাছে যাবে। হ্যাঁ ও বুবলার কাছে যাবে। ওই দেখো, দেখছিস কত বোঝে, মানে বুঝুস জানে যে বুবলা যাবে, মাম্মি যাবে না। ওই দেখো, তো বন্ধুরা বুবলাকে বুবলার বাবা পৌঁছে দিয়ে এলো স্কুলে। ওদের বাস ছাড়ার কথা আছে 8টার সময়। যাই হোক দেখো, এখন আমি করে নিচ্ছি হচ্ছে পরোটা। এই ট্রায়াঙ্গেল শেপের পরোটা অনেকদিন পর বানালাম। আসলে বেলার ঝামেলা থাকে তো সেই কারণেই বানানো হয় না। আর সকালবেলায় ব্রেকফাস্টের মানে বানাতে গেলে খুব চটজলদি কিছু একটা বানাতে হয় প্রত্যেক দিনই। তো আজ একটু ধীরে সুস্থে বানাচ্ছি, তাই ভাবলাম আজকে ট্রায়াঙ্গেল শেপের পরোটাগুলোই করে দিই। এই পরোটাগুলো না মানে সারাদিনে তুমি যখনই খাও একদম নরম থাকে, এই আর কি। আর গরম গরম খেলে তো মচমচে থাকে। তবে একদম নর্মাল নুন দিয়ে আটাটা মেখেছিলাম, কোনো ময়ান টয়ান দিইনি, কারণ আজকালকার দিনে বেশি তেল খাওয়া ভালো না। তো তারপর রুটির মতো এপিট উপিট করে সেকে আর তেল বুলিয়ে বুলিয়ে আমি ভেজে নিই। অনেকেই আছে যারা লুচির মতো করে পরোটা ভাজে, কিন্তু তাতে করে দেখেছি প্রচুর তেল টানে। অত তেল খাওয়া উচিত না সকালবেলা, বিশেষ করে ব্রেকফাস্টে। যাই হোক, পরোটার সাথে তো কিছু লাগবে, তাই ওদিকে নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। পরোটার সাথে আজকে আলু মরিচ করব, কারণ বুবলা শুকনো শুকনো খেতে পারে না, কিন্তু ওর বাবা আবার শুকনো শুকনোই পছন্দ করে। তো দেখো, তেলের উপরে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটা দিলাম, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর একদম ভাজা ভাজা করে নিলাম। এরকম করে আলু মরিচ খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু মাস্ট। বুবলার বাবাকে টিফিন প্যাক করে দিলাম, ও ডিউটিও বেরিয়ে গেছে। তারপর আমি রান্নাঘর আর ঠাকুর ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের উঠোন টুঠোন ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল উঠোনটা ধোয়া হলে বেশ ভালোই হয়, সকাল সকাল শুকিয়েও যায়। আর এই দেখছো বেড়ালগুলো কি করছে গো, বাপরে বাপ, ওই যে ট্রাইপডটা দিয়ে বাসন মাজছি সে কারণে।
তারপর কিছুগুলো কাচাকুচি ভেজালাম। আজকে আমি নিজেই কাচবো, আজকে আমাদের কাজের বউকে দেবো না, ও তো কাজ করে চলে গেছে। ওপরে বিছানা তুলতে গেলাম, দেখছি চাদরটা বেশ নোংরা হয়েছে জানো তো। তো ভাবলাম না, কালকে আবার সরস্বতী পুজোর বার, কালকে কিছুগুলো এমনিও ভেজাবো, রবিবার। তো একসাথে অনেকগুলো দিলে পরে ও ঠিকঠাক করে কাচতে পারবেও না। তো যাই হোক, সেই কারণে না আমি চাদরগুলো ভিজিয়ে রাখলাম, রান্না বান্না সেরে কলের জল আসবে তখন এক ভাগে কেচে নেব। আর এখানে দেখো নিরামিষ করে পালং শাকের ঘন্ট চাপালাম, বড়ি আর রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুন পালং শাক ভালো করে ভেজে নিলাম। আর আলুগুলো তো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর আলুগুলো দিলাম। তো এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে জানো তো। আমার বাপের বাড়িতে সর্ষে বাটা দিয়ে এরকমভাবে বানানো হয়, কিন্তু এখানে জিরে গুঁড়ো দিয়েই মারা বানায়। তো এটা যেটা ওরা পছন্দ করে সেটাই তো করতে হয়। তো যাই হোক, একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। আর আজকে সকাল সকাল দেখলেই মাছ নিয়ে এসেছে। আজকে ভেবেছিলাম কি হাঁসের ডিমের ঝোল একবারে দুবেলার জন্য করে দেবো। বুগলা তো গেছে স্কুল থেকে পিকনিকে, ওখানেই খাওয়া দাওয়া করবো, ওরা তো সেই সন্ধেবেলায় ফিরবে। তো ভাবলাম যে আমি আর বুবলার বাবা ডিমের ঝোল দিনে খাবো, আর বাকি থাকলে রাত্রে খাওয়া হবে। তো দেখো সকাল সকাল নিয়ে নিয়েছে চারাপোনা মাছ। তো বুবলা তো খায় না চারাপোনা, সেই কারণে দুটো রান্না করব আর দুটো রেখে দেবো। বেশ বড় বড় পোনাগুলো জানো তো। আর এই পোনাগুলো না খুব মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। কয়েকদিন ধরেই এটা আমাদের হচ্ছে এখন। তো যাই হোক, বাকি ভিজে তুলে রাখলাম। আর এখানে দেখো ভাতটাও ফুটে গেছে, আর আমার পালং শাকের ঘন্টটাও কিন্তু হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওটা এখন নামাইনি আমি। তারপরে চোখে পড়লো পেঁপে ভাজা, মানে পেঁপে ছেঁচকি করব। তো পেঁপেগুলো মা এত মোটা মোটা করে কেটেছে, ওইরকম ভাবে ভালো লাগে না। তো সেই কারণে আমি একটু পাতলা পাতলা করে নিচ্ছি। পেঁপে ভাজা বা মূলো ভাজা এগুলো করতে গেলে না একটু পাতলা পাতলা করে কাটলে দেখবে বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি পালং শাক ঘন্টটা নামিয়ে এখন পেঁপে ছেঁচকিটা চাপিয়ে দেবো। আর পেঁপে ছেঁচকি না আমি খেতে খুব ভালোবাসি জানো, পাতলা করে মুসুর ডালের সাথে যদি এরকম সর্ষে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁপে ছেঁচকি করা হয়, খেতে খুব ভালো লাগে। তো তেলের ওপর সর্ষে আর তোমার শুকনো লঙ্কা দিয়ে হাতার পেছন দিকটাই করে একটু দলিয়ে দিলে না খুব সুন্দর সর্ষেগুলো গুঁড়ো হয়ে যায়, আর খুব টেস্ট হয় যেন, মানে একটা দারুণ গন্ধ বেরোয়। তারপর দেখো পেঁপেগুলো দিয়ে দিলাম, এরপর আর কি স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি হলুদ, ব্যাস। তারপর হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আর গ্যাসটা সিম করে দেবো, এতে করেই হয়ে যাবে। জানো তো বন্ধুরা, তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো বুবলা সব সময় মামি মামি করে কাছেই লেগে থাকে। তবুও সারাদিন তো স্কুলে থাকে, টিউশনে থাকে, তবুও না এত মন খারাপ করে না। আজকে যতটা চিন্তা চিন্তা হচ্ছে স্কুল থেকে পাঠিয়ে, এই প্রথমবার ছেলেকে একা একা এত দূর পাঠালাম। তো মায়ের মন তো একটু উদাস উদাস তো লাগবে। তারপর আমি দেখেছি বাড়িতে যদি চুপচাপ কাজ করি, অনেক পাখি ডাকে, ঘুঘু পাখি ডাকে, তাহলে না মনটা আরো উদাস উদাস হয়ে যায় জানো তো। তো খুব মন খারাপ লাগছে। আর ওকে আমি একটা ফোন নিয়ে যেতে বলেছিলাম, ওর ফোনটা তোমরা তো জানোই কোনো রকম মানে নেট কানেকশন নেই, শুধু জাস্ট কিপ্যাড ফোন, মানে ফোন কল করা হয়। তো ওটা স্কুল থেকে অ্যালাউ করেনি, সে কারণে ও ফোনটা নিয়ে যায়নি। যদিও স্কুল থেকে গ্রুপে মেসেজ দিয়েই দিচ্ছে 8টায় বাস ছাড়ার কথা, 10টায় ছেড়েছে। তো 10টার সময় দেখলাম একটা মেসেজ পাঠিয়েছে যে গাড়ি ছেড়েছে। আর কটায় পৌঁছাবে, 12:30 1টা নাগাদ হয়তো পৌঁছাবে। তো যাই হোক, গাড়িটা ছেড়েছে। এবার ওর কাছে ফোন থাকলে পরে একটু জিজ্ঞেস করতাম কেমন আছে না আছে, এতটা বাসে যাবে বন্ধুদের সাথে, এই আর কি নানান রকমের চিন্তা হচ্ছে গো। তো চলো এখন আমি দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের টকটা করলে আমার রান্না হয়ে যাবে। কালকে রবিবার সরস্বতী পুজোর বার, কালকে অনেকগুলো স্পেশাল ডে আমার জন্য, সেগুলো তোমরা কালকের ভিডিওতেই দেখতে পারবে। মানে 3টে জিনিস একসাথেই পড়ে গেছে কালকে। তো যাই হোক, কালকের ভিডিওতে সেগুলো হবে। তো আজকে দেখো টমেটো দিয়ে টক করলাম, মাছগুলো ভেজে তেল পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে। আজকে আর টমেটো বাটতেও ইচ্ছে করেনি, মানে বলছি না একটু আনমোনা হয়ে রান্না বান্নাগুলো করছি। তো এরকম কুচিয়েই দিয়েছিলাম। তো দেখো এখানে গিমে শাক করেছি, আর পেঁপে ছেচকি করেছি, আর তোমার পালং শাক ঘন্ট আর ডাল, এগুলো নিরামিষের মধ্যে হয়েছে। আর আমিষের মধ্যে মাছটা। তো চলো এখন আমি স্নান করে আসি। স্নান তো করবো বললাম, তো ওই যে বললাম না কাজ আমাকে খুঁজে নেয়, আমি কাজ খুঁজি না। তো দেখছি চেয়ারটা অনেক নোংরা হয়ে আছে, কলের জলটাও ফাঁকা পড়ছে, জল নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম চেয়ারটা একটু ধুয়ে দিই। তো দেখো এখন আমি চেয়ারটা ধুয়ে আর বাকি ফুল গাছের দিকে পাইপটা করে দিলাম। অল্প একটু সময় নিলেই মানে কলের জল এবার বন্ধ হয়ে যাবে।
বেগুন আছে, বন্ধা আছে 10 টাকা করে, বন্ধা 10 টাকা করে। হ্যাঁ, ফুলকপি 20 টাকা জোড়া। ভালো নিয়ে যাও, বস শেষ হয়ে যাবে লাস্ট। ভালো ঠিক না, চিন্তা করা তো বুঝতেই পারছো সরস্বতী পুজোর সামনে চলে এলো, আর সরস্বতী পুজোর গোটা সিদ্ধ রান্না বান্না থাকে, তো ওখানে শীষ পালং এসেছে, ওইসব নিল। আর কি কি সব এসেছে, সবজিগুলো ভালো নেই, শুধু শীষ পালং নেওয়া হলো, কারণ শীষ পালং তো লাগেই। আর আমি এইমাত্র স্নান করে 1টা বাজে, এখন হোয়াটসঅ্যাপ চেক করলাম, দেখছি বুবলারা এতক্ষণে শান্তিনিকেতনে পৌঁছেছে। মানে 3-4 ঘন্টা তো লেগেই যায়, তাই না? তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে নিগা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে আর ঘুম হয় না, কারণ এই প্রথম বুবলাকে ছাড়া মানে দুপুরবেলায় শুচ্ছি। ও তো সবসময় যতটুকু সময় হোক খেয়ে দিয়ে আমরা মা ছেলে একটুখানি শুই, মোবাইল দেখি, এসব করি আর কি। তো যাই হোক, তারপরে উঠে গেলাম। এখন বাজে হচ্ছে তোমার 4:45। তো এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ওখান থেকে আবারও গাড়ি ছেড়ে দিয়েছে, ওরা আসছে। তো আস্তে আস্তে 7:30-8টা তো বাজবেই। তো জামা কাপড়গুলো তুলে তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর 1 কাপ চা করে মাকেও দিয়ে দিয়েছি। আমি চাটা এখনো খাইনি, আমার বিকেলে চাটা বললাম না একটু ধীরে সুস্থে না খেলে হয় না। তো সেই জন্য আমি ঘরগুলো ঝাড় দিয়ে দেখো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর চা খেয়ে আর সন্ধে টন্ধে দেবো। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধে দিচ্ছি। তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন বুবলা আসবে আর বুবলার কাছে রকমারি কথাগুলো শুনবো। একটা জিনিসও খুব ভাবাচ্ছে যে একটা বেলার জন্য স্কুলে থেকে গেছে বাইরে, তাতে আমার এত মন খারাপ লাগছে। তো যখন কর্মসূত্রে বা অন্য কোনো কারণে ওকে বাইরে থাকতে হবে, তখন আমার কিভাবে সময় কাটবে আর কিভাবে আমি থাকবো। তো এইসব নানান রকম চিন্তা না আজকে সারাদিন অনেক করেছি, জানো তো। তো যাই হোক, চিন্তা করে কিছু লাভ নাই, যা হবার আছে যখন হবার আছে তখন তাই হবে। তো দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর এরপর ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর আমি মন্দিরে সন্ধে দেবো। খুব বুবলা চলে এসেছে শান্তিনিকেতন থেকে, কেমন অভিজ্ঞতা বুবলা? দারুণ, অনেক কিছু কিনেও নিয়ে এসেছি, খুব সুন্দর পনির অনেক কিছুর আইটেমও করেছিল, খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো বুবলা এখন ফ্রেশ হতে গেল। বুবলা প্রচুর জিনিস কিনে নিয়ে এসেছে আমার জন্য, কত জিনিস যে নিয়ে এসেছে তোমরা খালি দেখবে, তোমাদের সঙ্গে এখনই শেয়ার করবো। আসুক ফ্রেশ হয়ে। আজকে তো রাতে ডিমের কারি, রুটি হবে, বেগুন পোড়া হবে, কিচ্ছু এখন হয়নি, এখন খালি শুনেই যাচ্ছি, ও গল্প করেই যাচ্ছে কি কি দেখলো না দেখলো সেই সব ব্যাপারে। এখন কত কিছু দেখিয়ে এসেছে, ওর তো কিউরিসিটি জানোই, তো সেগুলো সব গল্প করছে। তো ফ্রেশ হয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো কি কি কিনে নিয়ে এসেছে। তো বন্ধুরা, বুবলা ফ্রেশ হয়ে গেছে, আর বুবলা শান্তিনিকেতন থেকে কত জিনিস এনেছে দেখো তোমরা একটা করে করে। এই সব থেকে প্রথমে ও নিজের জন্য একটা বাঁশি কিনেছে, ওর বাঁশিতে খুব নেশা। এটা বিভিন্ন ধরনের পাখির আওয়াজ হচ্ছে বাঁশিটাতে। ব্যাস 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 হয়েছে, চলো এবার নেক্সট দেখাও। তো একটা বাঁশি এনেছে, এই যে রাখলো। তারপর এনেছে হচ্ছে একটা রবীন্দ্রনাথের মূর্তি, কত সুন্দর দেখো, মূর্তিটা খুব সুন্দর হয়েছে না? তো এই মূর্তিটাও এনেছে, ওখানে কিন্তু অনেক কম দাম করে, মানে বেশ মলাই টলাই করে বুবলা নিয়ে এসে। বলে মূর্তিটা কত দাম নিয়েছে রে? বলছিল 50 টাকা 20 টাকাতে। তো 50 টাকা বলেছিল মূর্তিটা, বুবলা মলাই টলাই করে 20 টাকাতে নিয়ে এসছে। মূর্তিটা খুব সুন্দর হয়েছে। এগুলো সব মাটির জিনিস, আর আমিও কিছুগুলো জিনিস ওকে আনতে বলেছিলাম, মলাই টলাই করে এনেছে। দেখো একটা ড্রিম কেচার নিয়ে এসেছে, এটাও কিন্তু মাটির। এটা কত নিয়েছিল বললা? এটা 30 টাকা বলেছিল, 20 টাকা। আচ্ছা, এটা 30 টাকা দাম বলেছিল, এটা 20 টাকাতে এনেছে। এটা হচ্ছে ড্রিম ক্যাচার, এটা না খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এই দেখো এইখানটাতে একটা এরকম, আর এটা ভাল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। চলো রাখো, আস্তে আস্তে রাখো, মাটির জিনিস। তো কত জিনিস বাজার করেছে দেখো, আর আমার জন্য কি কি এনেছে দেখবে। না আরো দেখো, চাবির রিং। আচ্ছা, চাবির রিংটা তোর বাবার জন্য। দেখো এখানে চাবির রিং এনেছে। তো এটাও শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছে ওর বাবার জন্য, খুব সুন্দর হয়েছে চাবির রিং। এটা মাটির না প্লাস্টিকের? এটা মাটির নয় মনে হয়, না প্লাস্টিক? হ্যাঁ, এই চাবির রিংটা মাটির না, এটা প্লাস্টিকের, খুব সুন্দর হয়েছে, রেখে দাও। তারপর এই দেখো আমার খোপায় গুঁজবার জন্য নিয়ে এসেছে দুটো স্টিক, খোপা স্টিক। এগুলোকে কি বলে কে জানে, কিন্তু ওই লম্বা দিকটা ধর, উনিকে নড়াস না,
হ্যাঁ কাঠের, এইগুলো কিন্তু কাঠের। তো কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর একটা ছেলে দুটো নিয়ে এসেছে, একটা বল বল আর একটা ইয়ে। আর আমি এগুলো লাগাতে খুব পছন্দ করি, আমার এগুলো আছে বেশ কয়েকটা, কিন্তু অনেকদিন হয়ে গেল আমি লাগাইনি। তো দেখো কত সুন্দর নিয়ে এসেছে, তবে ওগুলো কাঠের না, ওগুলো অন্যরকম। এগুলো সব কাঠের? হ্যাঁ এগুলো সব কাঠের। অন্যরকম। আরে আমার যেগুলো আছে সেইগুলো অন্যরকম, এইগুলো কাঠের। তবে শান্তিনিকেতনের চিহ্ন, তাও আবার ছেলে নিয়ে এসেছে, খুবই স্পেশাল। এই দেখো একটা সেট এনেছে, দেখো কানের আর তোমার মালা সেট। এটা মাটির না কাঠের? দেখতে পারো, বুঝতে পারছি না। দেখ তো, মাটির নাকি? মাটির। হ্যাঁ দেখো এগুলো সব সেই লাল মাটির। এটা মাটির সেট। আমি প্রথমে ভেবেছিলাম কাঠের, কিন্তু কাঠের না, এটা মাটির। আর খুলতে পারে, থাক, ভেঙে ফেলবি, ভেঙে ফেলবি রে। তো দেখো খুব সুন্দর হয়েছে, মানে হাফ তোমার মেরুন কালার আছে আর ইয়েলো দিয়ে, মানে শাড়ির সাথে খুব ভালো লাগবে। হলুদ শাড়ির সাথেও পরা যাবে, লাল শাড়ির সাথেও পরা যাবে। আমি ওই জন্য নিলাম এটা। একটা ইয়েলো কালারের ছিল স্ট্র্যাপ গুলো। ইয়েলো? হ্যাঁ বলো, তুই ব্রাউনটি তো পরো। হ্যাঁ বুবলা আমার ফেভারিট কালার জানে। আমার ব্রাউন, নেভি ব্লু এগুলোই আমার ফেভারিট কালার। আমি ডিপ কালার পরতে পছন্দ করি বেশি। তো দেখো পুরোটাই খুলবে, ও তোমাদেরকে দেখাবে। এই দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। সরস্বতী পুজোর দিন আমি এটাই পরবো, তোমাদেরকে দেখাবো। সরস্বতী পুজো স্পেশাল বুবলার দেওয়া উপহার, এগুলোই পরবো আমি। খুব ভালো হয়েছে এটা। তো দেখো আমি ওকে এগুলো আনতে বলিনি, কিন্তু ও নিজে বুদ্ধি করে নিয়ে এসেছে, কারণ ও জানে যে ওর মাম্মির এইসব জিনিসে খুব নেশা। যখনই যায় তখনই কোথাও না কোথাও থেকে এইসব জিনিসই কিনতে চায়। তো সেই জন্য ও এগুলো নিয়ে এসেছে। আর আমি ওকে বলে দিয়েছিলাম খুব বেশি পয়সা খরচা করবি না, তো সেই জন্য বেশ মানে কম দামের মধ্যে। বলো সেটটা কত নিয়েছিল রে? 40। তো 40 টাকা নিয়েছিল সেটটা। দাম বেশি বলেছিল হয়তো, কম করে আর করে নিয়েছিল। দাম বেশি সত্যিকারই বলেছিল, 60 টাকা করে বলেছিল। আচ্ছা তো আমি কি করেছিলাম, আমি দাঁড়া এখন বলছি, আমি এই সেটটা আর এই যে এইটা, এই দুটো 50 টাকায় নিলাম। আচ্ছা, মানে 60 টাকা সেটটার দাম বলেছিল, সেখানে ও মলাই করে ওই সেটটা আর এই খোপায় একটা, এগুলো দিয়ে ও, আচ্ছা এটা দিয়ে দুটো দিয়ে মানে কত নিয়েছিল? 50 টাকা। 50 টাকা এই দুটো নিয়েছিল। আর ওইটা মনে হয় ড্রিম ক্যাচারের সাথে নিয়েছিলি নাকি? হ্যাঁ ড্রিম ক্যাচারটা 20 টাকা আর এটা 20 টাকা। হ্যাঁ ওইটাও 20 টাকা দিয়ে আলাদা করে নিয়েছিল। তো যাই হোক খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা জানাও কেমন হয়েছে। আর বুবলা যে এগুলো চয়েস করে নিজের থেকে বুদ্ধি করে নিয়ে এসেছে এটাই অনেক। আর এনেছে সব থেকে মানে বিউটিফুল বলতে পারো, আমার সব থেকে পছন্দের জিনিস এটা হচ্ছে এই চুড়িগুলো। এইগুলো এত ভালো লাগে তোমার, সবাই দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো কাপড়ের, প্রিন্টেড কাপড়ের চুড়ি। আর এই ঘুঙুরগুলো দেওয়া, এগুলো আমার অনেক দিন ধরে শখ ছিল নেওয়ার, কিন্তু ঠিক মতো পাচ্ছি না। পিস 10 টাকা বলেছিল, তার মানে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 8টা পিস আছে। তো 8টা পিসের বলেছিল 80 টাকা, কিন্তু আমি করেছিলাম ওটা করে কম করে 50 টাকা। আচ্ছা, মানে এক একটা পিস ওখানে এগুলো 10 টাকা করে পিস বিক্রি হচ্ছিল। তো 8 পিস ছিল, মানে 80 টাকা হওয়ার কথা, সেখানেও 50 টাকায় নিয়েছে 8 পিস। তো 50 টাকায় এই চুড়িগুলো যে এতগুলো পাওয়া গেছে এটাই অনেক, কারণ আসানসোলে এই চুড়িগুলো কিন্তু অনেক দাম নেয় যারা বানায়, এমনি দোকানে তো পাওয়া যায় না, যারা বানায় তাদের কাছেই অনেক দাম নেয়। আর এগুলো দেখতে এত ভালো লাগে না যে কি বলবো, আমার তো ভীষণ 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 পছন্দের এই চুড়িগুলো। আমি এখনো একবারও এরকম চুড়ি পরিনি, এই ফার্স্ট পরবো, তাও আবার বুবলার দেওয়া উপহার। ধর ভর। তো বন্ধুরা বুবলা এত কম বয়সে একটা ট্যুর করলো স্কুল থেকে শান্তিনিকেতন, ঘুরেওছে, আনন্দ করেছে, আর আমার জন্য এত জিনিস নিয়ে এসেছে। তো তোমরা সবাই বলো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো। আর বেশ দাম দর করেই নিয়ে এসেছে বুদ্ধি করে, ওটাও আরও বেশি ভালো লেগেছে। চলো এগুলো এবার সব ঠিকঠাক করে গুছিয়ে রাখো, সব গুছিয়ে রাখতে হবে এবার। খোপায় গেন্দা ফুল সখী খোপায় গেন্দা। তো বন্ধুরা সব জিনিসগুলোই আমার খুব 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 ভালো লেগেছে, বিশেষ করে এই চুড়িগুলো। যদিও চুড়িগুলো আমার হাতে একটু ছোট হচ্ছে হাতের মাপে, কিন্তু কষ্ট করে আমি পরবো, না পরা হবো না। তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো কমেন্টে জানিও। আর সব থেকে বড় কথা, ছেলে নিয়ে এসেছে মায়ের জন্য প্রথমবার এত কিছু জিনিস, তো আমার জন্য মানে এটা কত ভালো, আর আমি যে কত খুশি হয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।